আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। সামনে রোজার মাস চলছে, তাই আমরা ইফতারিতে কিন্তু অনেক ভাজা পোড়া খেয়ে থাকি আর অনেক হেলদি জিনিস খেয়ে ফেলি। তাই রাতের কিন্তু ভাতটা আমাদের খেতে আর ইচ্ছা যায় না। তাই গরম ভাতে যদি এরকম স্বাস্থ্যকর বাটা মাছের ঝোল থাকে, তাও যদি এটা ডাঁটা দিয়ে রান্না হয়, তাহলে খেতে কেমন লাগে। আর সঙ্গে যদি থাকে অর্ধেকটা লেবু। চলে যাব মূল রেসিপিতে। আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম মাছটাকে ভাজার জন্য। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আর মাছগুলোকে আমি আগে থেকে নুন হলদি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এটা পুকুরের বাটা মাছ। পুকুরের বাটা মাছ দিয়ে যদি ডাঁটা রান্না করা যায়, তাহলে বলো তো বন্ধুরা, খেতে কেমন লাগে? খুবই সুন্দর, তাই না? তাই আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবার, পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল। যেহেতু আমি বাটা মাছটা আমি আজকে ডাঁটা দিয়ে রাঁধবো, তাই এখানে আমি এরকম ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে নিয়েছি দুটো গাজর। গাজরকে আমি এইরকম লম্বা করে কেটে নিলাম। আর আলুকেও লম্বা লম্বা করে কেটে নিলাম। আর লাগবে হচ্ছে মটরশুঁটি। আমি এখানে কিছুটা পরিমাণে মটরশুঁটি নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, আর পরিমাণ মতো নিয়েছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটাকে মিক্সিং জারে দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। মাছের ঝোলে যদি পেস্ট বানিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু পুরো হোটেলের মতো তরকারিটা খেতে ভালো লাগে, আর ঝোলটাও কিন্তু গ্রেভি হয়, তাই সুন্দর খেতে লাগে। মাছ ভাজার সময় কিন্তু বারবার বন্ধু তোমরা উল্টাতে যাবে না। মাছ ভাজতে গেলে একটা সাইড লাল হয়ে গেলে অপর সাইডটা একবারই উল্টে দেবে, তাহলে কিন্তু মাছটা খুব মুচমুচে করে ভাজা হয়। বারবার উল্টালে কিন্তু মাছটা ভিতরে কাঁচা রয়ে যায় আর সুন্দরভাবে ভাজা হয় না। অন্য আর একটা কড়া বসিয়ে দিলাম। মাছ ভাজা কমপ্লিট, তাই মাছের তেলটা আমি ওই কড়ার মধ্যেই ঢেলে দিলাম। তেলটাকে কিন্তু আমি ফেলে দিলাম না। সঙ্গে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম। ফোড়নে দেওয়ার জন্য সর্ষের তেলটাকে গরম করে ফোড়নে দেওয়ার জন্য আমি এখানে হাফ চামচের মতো কালো জিরে দিলাম। সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। মাছ রান্নায় কালো জিরে বা গোটা জিরে দিলে কিন্তু খেতে অপূর্ব লাগে, আর স্বাদটাও কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। 30 সেকেন্ডের মতো তেলের মধ্যে ভেজে নিয়ে পেঁয়াজ আর রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা কিন্তু যে কোনো মাছ রান্না করার সময় যদি এরকম একটা সুন্দর পেস্ট বানিয়ে রান্না করো, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। অনেকে বলে অনেকের রান্না খারাপ হয়, অনেকের রান্না ভালো হয়। রান্না কিন্তু ভালো হয় একমাত্র মশলাতেই, কারোর হাতে কিন্তু কোনো জাদু থাকে না। তাই মশলাটা যদি ঠিকঠাক মতো দেওয়া যায়, তাহলে কিন্তু যে কেউ রান্নাটা ভালো বানাতে পারবে। আর পেঁয়াজ গোটা গোটা না দিয়ে সবসময় চেষ্টা করবে এরকম একটা পেস্ট বানিয়ে রান্না করা, তাহলে কিন্তু সব রকম তরকারি খুব ভালো স্বাদ আসে। আলুগুলোকে দিয়ে আমি এখানে 1 মিনিটের মতো ওই তেলের মধ্যে ভেজে নিলাম। মাছ হোক মাংস হোক, আলুটাকে কিন্তু ভেজে রান্না করলে আলুটা আমাদের ভাতের সঙ্গে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। আলুটা 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গাজরগুলোকে। ফুলকপি হোক ডাঁটা হোক, সঙ্গে যদি একটু গাজর দেওয়া হয়, তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগে, আর একটু মিষ্টি মিষ্টি তরকারিটা হয়। তাই খেতে কিন্তু সবারই পছন্দ হয়। গাজরটাও এর মধ্যে আমি কিছুটা ভেজে নিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম এবার ধুয়ে রাখা ডাঁটাগুলোকেও। আর বাটা মাছ দিয়ে ডাঁটা রান্না করলে কার না খেতে ভালো লাগে, আর সেটা যদি গরম ভাতের সঙ্গে হয়, সঙ্গে যদি একটু লেবু চিপে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চারাও খেয়ে ফেলে খুব সুন্দরভাবে। আর এরকম একটা স্বাস্থ্যকর রেসিপি রোজার মাসে যদি খাওয়া হয়, তাহলে আমাদের মন শরীর দুটোই খুব থাকে। এবারে আমি একে একে সব মশলাগুলোকে অ্যাড করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। আমি কিন্তু এখানে দেখো খুব মশলা ইউজ করলাম না। মাছের ঝোলে হালকা মশলা দিতেই কিন্তু খেতে ভালো লাগে। মাংসের মতো অনেক মশলা দিলে কিন্তু তরকারিটার আর কোনো টেস্ট লাগে না। তাই মাছের ঝোলে সবসময় চেষ্টা করবে হালকা হালকা মশলা দিতে। সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। তরকারি কিন্তু যত কষাবে তত কিন্তু টেস্ট বাড়বে। আমি সেই ধুয়ে রাখা পেঁয়াজ রসুনের পেস্টটা থেকে পানি দিয়ে সেই পানিটা আমি এর মধ্যে দিয়ে আবারও আমি কষতে থাকলাম কিছুক্ষণের জন্য, যাতে তলায় না ধরে যায়। দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। আর কিন্তু বেশিক্ষণ
কষাতে লাগবে না। এই পর্যায়ে দিয়ে দিলাম মটরশুঁটিটা। মটরশুঁটিটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি এটা শতকার শেষে অ্যাড করলাম। মটরশুঁটিটা দিয়েও কষানো হয়ে গেলে আর আমাকে বেশি কষাতে লাগবে না। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি নর্মাল পানি। তোমরা কিন্তু চাইলে এখানে গরম পানিও দিতে পারো। তরকারিতে কিন্তু গরম পানি দিলে তাড়াতাড়ি তরকারিটা সিদ্ধ হয়ে যায়। আমি এখানে 1.5 পেয়ালার মতো পানি দিলাম। এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে থাকবো। দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। তোমরা ঝালটা যে যার মতো দিয়ে দিলাম 2টো টমেটোকে এইভাবে স্লাইস করে কেটে। মাছের ঝোলে টমেটোটা একটু বেশি দিলেই কিন্তু ভালো লাগে। বাটা মাছগুলোকে এইভাবে বিছিয়ে দিলাম তরকারির ওপরে, আর আমি একটা হাতার সাহায্যে এইভাবে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। মাছটা কিন্তু দিতে হবে ডাঁটাগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর, না হলে কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যায় অনেকটাই। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি। সবগুলো দেয়া কিন্তু আমার হয়ে গেল। এবারে আমি এটা ঢাকনা দিয়ে আরও মিনিট 2 মতো ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু আমি এখানে আর ফোটাতে যাব না। দেখো প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কাঁটা চামচ দিয়ে একটা এইভাবে চেপে দেখলাম, প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তাই আর বেশিক্ষণ এটা ফোটাতে লাগবে না। আমাদের কিন্তু মাছের ঝোল সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কিন্তু বাড়িতে এইভাবে একবার মাছের ঝোল রান্না করে দেখতে পারো। গরম ভাতের সঙ্গে যদি এরকম মাছের ঝোল থাকে তাহলে কিন্তু ভাতটা নিমেষেই উঠে যায়। সঙ্গে অর্ধেকটা লেবু দিয়ে দিলাম আর এরকম মাছ রান্না দিয়ে দিলাম। ব্যাস, আর কিন্তু কোনো কিছুই আমাদের আর খেতে লাগবে না। এটা দিয়েই কিন্তু আমরা পুরো ভাতটা শেষ করে ফেলতে পারবো। তো বন্ধু, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।